ওদের 1 ঘন্টা কম পক্ষে জিকির বলা হয়েছে। তোমরা 1 ঘন্টাই করো না, তো কেমনে হবে? জিকির তো 1 ঘন্টার বেশি করা উচিত। এটা প্রতিদিন বলা হয়, সেখানে এত গাফিল হলে কেমনে হবে? বাদ দুরূদ শরীফ 100 5 জারি করতে হবে, জারি করতে তো জিকির করতে হবে। 5 জারি নইলে পরবর্তী সবক তো নেওয়া যাবে না। তোমাদের জিকিরের মধ্যে সমস্যা, শয়তানের ওয়াসওয়াসা। শয়তান মানুষকে জিকিরে বাধা দেয়, অন্য কোনো আমলে বাধা দেয় না, কারণ জিকির করলে শয়তান থাকতে পারে না। এই জন্য শয়তান জিকিরে বাধা দেয়। সবাই জিকিরে গাফলতি করে। সব কিছুর সময় হয়, জিকিরের সময় হয় না কেন? জিকিরটা তো প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করা উচিত। 1 ঘন্টা তো কম পক্ষে, বেশি করা উচিত। মানুষ দুনিয়ার অনেক চিন্তা ফিকির করে, কিন্তু চিন্তা ফিকির তার কোনো ফয়সালা হবে না। তার ফয়সালা হবে সেই জিকির আজকার ঠিক মতো করতে পারে, নিজবোধ করবো, হাজির করতে পারে, তখন কুদরতি ফয়সালা। এই দুনিয়াবী পেরেশানির মধ্যে থেকে কোনোদিন ফয়সালা হবে না। দুনিয়া মানুষকে ফয়সালা দিতে পারবে না। দুনিয়ার থেকে মুক্ত হতে পারলে ফয়সালা পাওয়া যাবে। হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার সমস্ত গুনার মূল। মানুষ সারাদিন দুনিয়ারই মহব্বতে থাকে, নাউজুবিল্লাহ। এই জন্য জিকির করতে পারে না। যারা দুনিয়ার মহব্বতে থাকে সারাদিন, এরা জিকির করতে পারবে না। দুনিয়া মানুষকে প্রতারণা করে, ধোঁকা দেয়। আর দুনিয়া দারুল গুরুর, দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, দারুল ফানা, ধ্বংসের জায়গা। আখিরাত দারুল সুরুর, দারুল বাকা। পরকাল হচ্ছে স্থায়ী এবং শান্তির জায়গা, খুশির জায়গা। দুনিয়া তো ধোঁকা দিবেই। দুনিয়ার মহে মানুষ মোহগ্রস্ত হয় কেন? আল্লাহ পাক তো ওয়াদা দিছেন, আল্লাহ পাক সব কুদরতি ফয়সালা করবেন। মানুষ তো আল্লাহ ওয়াদা মানে না, বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। বান্দা বান্দির উচিত ছিল আল্লাহ পাকের যে আদেশ মরক নিষেধ সেটা পালন করা, তাহলে কুদরতি ফয়সালা হবে। বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইলা আখির। যে এক আল্লাহ ওনাকে মানবে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে। ইস্তেকামত থাকতে, মানলে শুধু হবে না, মেনে ইস্তেকামত থাকতে, দৃঢ়চিত্ত থাকতে হবে। তখন তাদের জন্য আল্লাহ কোনো তরফ থেকে গায়বী মদত। যারা ইস্তেকামত থাকতে পারবে না, তাদের কোনো মদত নাই। যেটাকে খুব সোজা জিনিসটা বোঝাটা। একটা লোক দুনিয়ায় ব্যবসা করে, চাকরি করে, একটা ব্যবসা শুরু করলে, একটা দোকান খুলে বসলে বেচা কিনা শুরু হয়ে যায় না, অনেক দিন বসে থাকতে হয়। তার আস্তে আস্তে বেচা কিনা শুরু হয়। আবার একটা চাকরি নিলে তাকে বাচ্চারা টাকাটা দিয়ে দেন না, কমপক্ষে 1 মাস করতে, কোনো জায়গায় বেশি দিন করতে হয়। তারপর যদি সে বিশ্বস্ত হয়, নির্ভরযোগ্য হয়, তখন তার চাকরিটা স্থায়ী হয়, তখন চাকরি করতে পারে, পয়সা পায়। সে যদি এতদিন ধৈর্য ধারণ না করে, ইস্তেকামত না থাকে, তাহলে সে পাবে না। আর দোকানপাট দিলে, দোকান খুললে যে বেচা কিনা শুরু হয়ে যাবে তা না, হইতে পারে। অনেকদিন ধৈর্য করতে পারে, আস্তে আস্তে বেচা কিনা বাড়বে। যদি সে ধৈর্য না করে, তাহলে তো সে ব্যবসা করতে পারবে না। তো দুনিয়াটা যদি এরকমই হয়, তাহলে মহব্বত, পানিপথ, নিজবোধ, করবত, রাজামন্দি সঞ্চয় করতে হলে কি করতে হবে? কত ইস্তেকামত থাকতে হবে। এখন জিকির করতে হবে, দুনিয়ার মোহ থেকে মুক্ত হইতে হবে। আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে গরক থাকতে হবে। তখন তার গায়বী মদত, এছাড়া কোনোদিন গায়বী মদত হবে না। আল্লাহ পাক সব ওয়াদা দিয়ে দিচ্ছেন, কিন্তু বান্দা বান্দি যিনি ইনসান একটাও মানে না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যা কিছু আছে, এখন যিনি ইনসান হোক, মানুষ হোক, গরু ছাগল, পশু বকরি, বেড়া, কীট পতঙ্গ, পোকামাকড় যা আছে, গাছপালা, তরুলতা, জমাদাত, সাজারাত, হাজারা যা আছে,
সমস্ত কিছুর জিম্মাদার আল্লাহ পাক, সমস্ত কিছুর জিম্মাদার তার রিজিকের। রিজিক বলতে শুধু খাওয়া পড়া না, সব কিছু। তাহলে নিজে বলে আমি তার জিম্মাদার। এখন বান্দা সে মানে না, সে মনে হয় সে নিজেই জিম্মাদার। নাউজুবিল্লাহ, সে নিজের জিম্মাদার সেজে আল্লাহ পাক ওনার আদেশ পালন না করে নিজের মন করে চলতে চায়। নাউজুবিল্লাহ, তখনই সে বিভ্রান্ত হয় এবং গুমরা হয়, এবং তখনই সে তার এই সমস্ত রিজিকের বরকত থেকে সে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহ, যখন সে আদেশ পালন করবে, ইস্তেকামত থাকবে, তখন তার জন্য রহমত বরকত সাকিনা, এছাড়া তো কখনোই না। সাধারণ দুনিয়াতে কোনো কাজ করলে রহমত বর্ষিত হবে, এটা দলিল দিতে পারবে না, কারণ দুনিয়াটা লানতগ্রস্ত। দুনিয়াতে কোনো কাজ করলে রহমত বর্ষিত হবে, এটা কোনো দলিল নাই। আল্লাহ বললেন, আলা, হাদিস বলা হচ্ছে, আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন, সাবধান হয়ে যাও। আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, দুনিয়া হচ্ছে একদম লানতগ্রস্ত। নাউজুবিল্লাহ, মালউনুন মা ফিহা, মালউনুন মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব লানতগ্রস্ত। নাউজুবিল্লাহ, ইল্লা জিকরুল্লাহ ওয়া লাহু আও আলিমুন মুতাআল্লিমুন, আল্লাহ পাক ওনার জিকির তো রহমতের কারণ, কিন্তু লানতের কোনো বিষয় নাই। এরপর হচ্ছে ওয়ালাহু, যারা জিকির করবে, যেহেতু আল্লাহ পাক ওনার জিকিরটা হচ্ছে রহমতের মূল, কারণ যারা জিকির করে ওলি আল্লাহ, ওনারা রহমতের মধ্যে থাকবেন, লানত থেকে মুক্ত। আও আলিমুন মুতাআল্লিমুন, ইলিম, যেহেতু ইলিমটা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস সত্য, ইলিমটা হচ্ছে আল্লাহ পাক ওনার কুদরতি বিষয় এবং নবী রাসূলদের ওয়ারিস সত্য। আবার মূল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওয়ারিস সত্য। ইলিমটা যারা ধারণ করতে পারে, হক্কানি রব্বানি আলিম এবং যারা তলেব ইলিম, এই তিন শ্রেণী লানত থেকে মুক্ত, এছাড়া সবাই মালুন। নাউজুবিল্লাহ, তাহলে লানতগ্রস্ত এসে ফায়দা লাভ করবে কোত্থেকে? তাকে তো লানত মুক্ত হইতে হবে। তাহলে মুক্ত হইতে হলে এই আমলগুলি তাকে করতে হবে। মানুষ তো এগুলি একটার ধারে কাছে তারা থাকে না, থাকে সব উল্টা। বরকত পাবে কোত্থেকে, রহমত পাবে কোত্থেকে? যার জন্য এরা লানতগ্রস্ত থাকে। নাউজুবিল্লাহ, এই জন্য জিকির করতে পারে না, কারণ যাদের উপরে লানত করে জিকির করবে কি করে? রহমত বর্ষিত হলে তখন জিকির করতে পারে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যদি সানাসিবত করে আলোচনা করে, তাইলে রহমত বর্ষিত হয়, তখন সে সব করতে পারবে। হযরত আবু দারদার জন্য হাদিস শরীফে স্পষ্ট বলা হয়েছে যে উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আমের আনসারীর একদিন বাড়িতে গেলেন। সেদিকে দেখলেন উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ নুরুত তাসসিম মোবারকের বিষয়গুলো আলোচনা করতেছেন। ইয়াকুল হাজাল ইয়াম হাজাল ইয়াম লিআমনাই আশিরাতি, ওনার আলাউলাদ আত্মীয় সবাই জমা করছেন, জমা করে বলতেছেন। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খুব খুশি হলেন। বললেন, ইন্নাল্লাহ ফাতাল্লাকা আবওয়াবা রাহমা, আপনি যে এই নেক কাজটা করতেছেন, এত বড় আল্লাহ পাক ওনার বুলন্দি শানের আমলটা করতেছেন, এই জন্য স্বয়ং আল্লাহ পাক আপনার জন্য রহমতের সমস্ত দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং মালাইকাতু কুল ইস্তাগফিরুনা লাকা, সমস্ত ফেরেশতা আপনার মাগফিরাত কামনা করতেছে। এখন এটা শুধু আপনার জন্য, মান ফাআলা ফিলাকা নাজা নাজা থাকে, আপনার উদ্ধার করবে কিয়ামত পর্যন্ত, সকলের একই হুকুম। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, যে দুনিয়াবে কোনো আমল করলে যে রহমত বর্ষিত হবে সেটা না, যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা ছিল, তখন রহমত বর্ষিত হবে। আবার দুনিয়াবে যে কোনো কাজ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি হাসিল, তখন সে রহমত বর্ষিত হবে, তখন রহমত বর্ষিত হবে। নিসবতটা যদি ঠিক থাকে, নিসবতটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওনার সাথে নিসবত রেখে যেটাই করবে সেটাতেই বরকত। আর যত কিছুই করো, নিসবতটা না থাকে, হাজার সুরতের ন্যাক কাজ করে, ওইটা রহমতের জায়গায় জহমত বর্ষিত হবে। নাউজুবিল্লাহ, এটা হচ্ছে নিসবতের সাথে সম্পর্ক। নিসবতটা স্থাপন করতে হবে।
তো নিজবত তো এইভাবে মুফতি আর স্থাপন করতে পারবে না। নিজবত হাসিল করতে হইলে জিকির করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে, সুন্নত মতো আমল করতে হবে, আমলগুলি সব সুন্নত হইতে হবে, আর ইলিম অর্জন করতে হবে, বিশুদ্ধ ইলিম। বিশুদ্ধ ইলিম তো আমাদের কিতাব গুলির মধ্যে আছে, বাইরে বিশুদ্ধ ইলিম নাই। বাইরে যে সমস্ত কিতাবাদি কুফরিতে পরিপূর্ণ। যদি সত্যি ইলিম সে অর্জন করতে পারে তখন রহমত বর্ষিত হবে। এখন তো বাজারে যারা কথিত আলেম আছে এদের তো সারাদিন জহমত বর্ষিত হচ্ছে, নাউজুবিল্লাহ। এটা নিদর্শনই হচ্ছে তার হারাম কাজ করে। একটা লোকের প্রতি যখন রহমত বর্ষিত হয়, ইচ্ছে করে অনিচ্ছে সে সবসময় ন্যাক কাজ করবে। আর যখন জহমতটা বর্ষিত হয় তখন ইচ্ছা অনিচ্ছে সে হারাম কাজ করবে, নাউজুবিল্লাহ। এর সারাদিন হারাম কাজ করে, বেপরদা হয়, ছবি তুলে, তারপর খেলাধুলা দেখে, তন্ত্র মন্ত্র করে, সারাদিন হারাম কাজ করে। যেহেতু এদের উপরে সারাদিন লানত বর্ষিত হচ্ছে, নাউজুবিল্লাহ। আর যাদের প্রতি রহমত বর্ষিত হয় অবশ্য ন্যাক কাজে মশগুল থাকবে। রহমত তরক ছাড়া কখনোই ন্যাক কাজ করা সম্ভব না। রহমত যদি হাসিল করতে হয় তাহলে তো জিকির আজকার করতে হবে, তখন রহমতটা বর্ষিত হবে। দুনিয়াবি যতই সে আমল করুক, আমলটা যত উদ্দেশ্যতা পাবে না। ইন্তেকালের পরে তার ফয়সালাটা কি হবে এটা ফিকির করতে হবে। আল্লাহ 1,24,000 2,24,000 নূর পাঠাইলেন। কেন পাঠাইলেন? বান্দা বান্দিদেরকে জাহান্নাম থেকে পানা দেওয়ার জন্য। কিন্তু বান্দা বান্দি তো সব শুনলো না, তারা উল্টা কাজ করলো, নাউজুবিল্লাহ। তাহলে কি করে ফায়দা পাবে? আর মানুষ যেহেতু আকল বুদ্ধি কম, ইলম কালাম তো নাই, এরা সবসময় দুনিয়ার দিকে রুজু থাকে, নাউজুবিল্লাহ। এরা যদি যিনি খালিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু থাকতো, তাহলে কুদরতি ফয়সালা হইতো। একটা কথা বলা হয়, যোগ কুত্তা ঘুমতায় দার দার, হামেশা শুনতায় দূর দূর। जो कुत्ता घूमता है दार दार हमेशा सुनता है दूर दूर। এর অর্থ হলো যে কুকুরটা 14 জনের বাড়িতে ঘুরে, কেউ তাকে খাবার দেয়, সবাই তাড়ায় দেয়, যেটা আমার কুকুর না। কিন্তু কুকুরটা যখন এক বাড়িতে পড়ে থাকে, সে আর না নড়ে, একদিন, দুদিন, 3 দিন, তখন মালিকে বলতে চাই এটা আমারই কুকুর, হয়তো তখন সে খাবার দেয়। যখন কুকুরটা পড়ে থাকে তখন ঠিকই তাকে খাবার দেয়। আর যখন কুকুরটা 14 দরজায় ঘুরে, কোনো দরজায় সে খাবার পায় না, সবাই তাড়ায় দেয়। যদি এটা এরকমই হয় তাহলে যেই বান্দা বান্দিগুলি সারাদিন 14 জায়গায় দৌড়াদৌড়ি করে গাড়িগুলোর পিছনে, কিন্তু কোনোদিন বরকত পাবে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে, ওনার দরবার পুরে থাকা কুদরতি ফয়সালা হবে। যেমন দরবেশ যে বলে, দরবেশ হচ্ছিল দর আবিকতান, দরজা যে ঝুলে থাকে। দরবেশ হলো দরজা ঝুলে থাকে। কিছু দরজা আল্লাহ পাক ওনার মহব্বত, মারিফত, নিজবত, কুরবতের দরজা ঝুলে থাকে সারাক্ষণ, সে হলো দরবেশ। তখন আল্লাহ পাক তাকে কিছু দান করেন। যে 14 জায়গায় দৌড়াদৌড়ি করে, সে তো কিছু পাবে না। কাজে একদিকে রুজু হয়ে থাকতে হবে। এখন সবক দিলে সবকগুলি করতে হবে। তোমাদের বাদেশা বাদ দুরূদ শরীফ, পাঁচান পাঁচ এগুলি ঠিক মতো করতে হবে। আমলগুলি সুন্নত মতো করতে হবে। ইলমগুলি আমাদের কিতাবগুলি পড়তে হবে। আর সুবত ইখতিয়ার করতে বেশি বেশি। আর যা বলা হয় সেটা শুনতে হবে। তখন তোমার পক্ষে তুমি নিজবত কুরবত হাজির করা সম্ভব। এছাড়া কোনোদিন তুমি হাজির করতে পারবে না। প্রত্যেক দিন যেটা তরতিব মোতাবেক হয়, বিনা তরতিবে কোনো জিনিস হয় না। যে কোনো জিনিস সেটা তরতিব মোতাবেক হয়। তরতিবে বাইরে গেলে সেটা তো হবে না। একটা লঞ্চ স্টিমার যে রাস্তায় তুলে দেয়, এটা জীবনে চলতে পারবে না। একটা গাড়ি আর যদি পানিতে নামায় দেয়, এটাও চলতে পারবে, ধ্বংস হয়ে যাবে। পথটা তরতিব মতো দেখতে হবে, যে যেভাবে চলার কথা। বান্দা বান্দি, জিন ইনসান, উম্মত, তাদের দায়িত্ব হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি মোহাম্মদ মারফতের কোশিশে মশগুল থাকা, তখন সে ক্যান্সেল করবে, এছাড়া করবে কেমন? কারণ তো মানুষ সারাদিন দুনিয়া হাসিলের কোশিশে মশগুল থাকে, নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়া হাসিল করতে পারে না, দিনও পায় না, কঠিন অবস্থা। যেমন তোমাদের দায়িত্ব হলো বাদেশা পাঠ দুরুশ অবশ্যই পাঠ করবে, একদম কোনো এখানে রুখসত নাই, কোনো বাদ দেওয়ার সুযোগ নাই। আর পাশান পাশ যাদের নূতন সবক আছে জারি করতেই হবে, এরপরে সবক নিতে হবে। আর যাদের জারি হয়েছে তারা পরবর্তী নতুন সবকগুলি করতে হবে। এলমের তাসবের ফরজ জানলে যে আমরা প্রতিদিন বলে থেকে, সেটা হলো সুলতান আসকারের প্রথম স্তর। প্রথম স্তর হলো মাথার তালু থেকে পায়ের তলা, এর মধ্যে শরীরে যা কিছু আছে, কলিজা গুদ্দা যা আছে, সব জিকির জারি করতে হবে। এটা ফরজ আইন। জিকিরটা জারি হয় তখন তোমার পক্ষে ন্যাক কাজ করা সম্ভব, রহমত মনে পাওয়া সম্ভব, জহমত থেকে বেঁচে থাকাটা সম্ভব, এছাড়া কোনোদিন সম্ভব না। এটা মনে রাখতে হবে। আজকে বলুন শেষ করলাম।